গুড মর্নিং বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রণাম ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও। ঘড়িতে দেখো কটা বাজে, এখন বাজে পাক্কা 9টা। অনেকটাই আগে উঠেছি, বরমশাই ঘুম থেকে উঠে পড়াতে গেছে, তখন কোনো বৃষ্টি ছিল না। ও উঠে নোংরা ফেলা বালতি বার করে দাঁত মুখ মেজে পড়াতে গেছে। ছেলেরা কম্পিউটারে গেছে, কম্পিউটার থেকে আসলো বৃষ্টি মাথায়, এসেই নিজেরা তৈরি হয়ে আবার স্কুলে চলে গেল। এই মাত্র স্কুলে বেরোলো, জানো না, আকাশে মেঘ ছিলই। আমি বললাম কি বাবা একটু চা বিস্কুট খেয়ে যা বা পাউরুটি চা খেয়ে যা, কিছু খেলো না। আমার সব কাজ হয়ে গেছে, কলে কটা বাসন রয়েছে, এই প্যাঁচনি ভিজার মধ্যে আর কলে যেতে ইচ্ছা হচ্ছে না। কারণ হচ্ছে যে একবারে স্নান করে নেব, নাহলে বারবার নাইটি ভিজবে, সেজন্য বাসন কটা ধুইনি। দেখো দুপাশের ঘর গোছানো, তারপরে ঘর ঝাড় দেয়া, ঘর মোছা, ঠাকুরের বাসন বার করেছি, ধুইনি। এই কাজ বাজ করেছি, আবার বৃষ্টি চলে এলো। ভালো লাগছে না এই বৃষ্টি 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 ঝমঝম করে। আর 9টা বাজে, বরমশাইয়েরও আসার সময় হয়ে গেছে। দেখো একবার ঝমঝম করে বৃষ্টি আসছে, একবার ঝমঝম করে যাচ্ছে। কি বলবো, আর ভালো লাগছে না বৃষ্টি বাদলের দিন। আর ছেলেরা কোথায় গেছে বলো তো? দাঁড়াও, ঘরগুলো গোছানো হয়েছে, দেখতে দেখতে তোমাদের সঙ্গে কথা বলে নি। দেখো বললাম না, ঠাকুরের বাসনটা যে ঝটঝট করে বের করলাম। ঘর দুয়ার গুছানো কমপ্লিট। বাবুরা গেছে আজকে স্কুলে, এনসিসি স্টুডেন্ট এবং স্কুলের মেয়ে এবং ছেলে সব দুই ভাগে ভাগে ফুটবল খেলা হবে এনসিসির তরফ থেকে। তো এনসিসির যে স্যার, উনি সবাইকে খাওয়াবে ফুটবল খেলার পরে, তার জন্য ওদের 50 টাকা করে দিতে হয়েছে। আর বাবুরা তো সিনিয়র হয়ে গেছে, সেজন্য একজনের একটা দায়িত্ব দিয়েছে ওখান থেকে। বাবুদের কালকে দায়িত্ব দিয়েছিল বাজার করতে যাওয়ার, তার সন্ধ্যাবেলায় অসম্ভব বৃষ্টি হচ্ছিল বলে সিনিয়ররা ওদের অন্যরকমভাবে চোখে দেখে ফোন করে বলছে যে তোরা আসবি না, আসতে হবে না এই বৃষ্টিতে, আমাদের বাড়ির কাছে বাড়ি, আমরা হচ্ছে যে বাজার করে নেব, তোরা সকালবেলায় মাংস আনতে যাবি। এবার সকালেও বৃষ্টি হচ্ছিল না, তো মাংস আনতে যাবে, ওরা ফোন করেছে। তা বলেছে কি দাদা মাংস আনতে যাব না আমরা? বলে না, তোদের মাংস আনতেও আসতে হবে না, তোরা 8:30টার সময় চলে আসবি, এসে হচ্ছে যে রান্নার ওখানে থাকবি, এটা ওটা আগিয়ে দিবি, গুছিয়ে দিবি। যথারীতি ওরা 6টায় কম্পিউটারে গেছে, 8টায় বাড়ি এসে 8:30টার মধ্যে চলে এসেছে। এই হচ্ছে যে ওদের কাজ। আজকে সারাদিন ওভাবে স্কুলেই কাটবে। আবার সন্ধ্যা 6টায় পড়া আছে বলেছে, তখন হচ্ছে যে এসে পড়তে যাবে। তা কিছু খেয়ে দিয়ে যায়নি। বললাম যে হচ্ছে যে খাবি না? বললো না, ওখানে পরোটা দেবে। ওই দেখো পেরু বসে আছে, সবটাই ঘুরতে ঘুরতে দেখিয়ে নিলাম। আর ওই যে বাসন কাটা, বুঝেছো, ওই বাসনে এই কাদা ফ্যাচফ্যাচানি, বৃষ্টি ফ্যাচফ্যাচানিতে যেতে ইচ্ছা হচ্ছে না, যাবো। আর দেখলে তো ডিউটির জন্য সব খাতাপত্র, কাল একবার ছুটি হয়ে গেছে, কাজে যায়নি, রেডি করে রেখেছি, কালকে যাব। এই তোমাদের হাঁটতে হাঁটতে ঘুষিয়ে সবটাই বলে দিলাম। মশাই এসে আম চিরা নিয়ে শুরু করলো, আর আমি এবার খাবো, দেখাচ্ছি তোমাদের। এই দেখো পাউরুটি আর চাটা করে ঢেকে রেখে গেছিলাম, দিয়ে রেডি হলাম, এবার খেয়ে দিয়ে কাজে যাবো। চুড়িদার আনবো, পুজো চলে এসে একবার। এবার মাথাটা আশ্রাবো, ব্যাগপত্র তো গুছানো, সকালে দেখালাম, চা খেয়ে চলে যায়। ছেলেরা বাড়ি না থাকলে আর ইচ্ছা হয় না, এমনি তো চিড়া খেতে ভালোই বাসে। তা বললাম চলো সকালে আর রান্নাবাড়ি করবো না। তাই আবার বৃষ্টি কমেছিল, পার্টনার ফোন করে বললো দিদি চলো এখন বেরোই। ও মায় বললাম 5 মিনিট দাঁড়াও, চা খেয়ে নি। আবার পটপট 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 শব্দ হচ্ছে, ভালো লাগে না গো। বৃষ্টি যখন চলে আসলো তখন একটু আরাম করেই বসে খেয়ে নি। খাটের উপর বসলাম, আর এই দেখো কাঁচের গ্লাসে নিয়েছি। বড়মশাই প্রথমে বললো একটুখানি, কি গো
বললো একটুখানি করো তাহলে খাবো, কারণ চিড়ে খাওয়া হয়ে গেল আমার, রেডি হতে হতে চা ছেঁকতে দেরি হলো। ওর জন্য উনি এখন করছে খাবে না, আমি 2 কাপই খেয়ে যাবো আর কি। আর এই পাউরুটিগুলো দেখো কীরকম যেন, আমার ঠিক ভাল লাগে না। দাদা ভালো খায়, কেন মিষ্টি কিছু সঙ্গে লাগে না। আর এই পেট বলে বেশি খেলে জোরে বৃষ্টি চলে এলো। সব জলে জলে ভরে গেছে, দেখেছো? আমার ওয়ার্ডের এটাই দোষ, অল্প বৃষ্টি হলেই একদম ভিজে যায়। আর কত সুন্দর লাগে দেখেছো? আগের বার বর্ষার সময় এগুলো প্রচুর জন দিয়ে দিয়েছিল, সেই জন দিয়ে পরিষ্কার করতে হয়েছিল। এবার একা একাই মানুষ সচেতন হয়ে গেছে, কেটে নিয়েছে। 1:15 বাজলো আর আমার কাজ শেষ হলো। এখন কাজ থেকে বাড়ি যেতে রওনা দিলাম আর কি। আজকে যদি এরকম একটু ফর্সা ফর্সা আজকে যেমন আছে এরকম থাকতো, তাহলে কালকের কাজটা ছুটি নিতাম না। ছুটি নিইনি বলেই, ছুটি নিয়েছি বলে আজকে কাজের চাপটা বেশি হয়ে গেল। কিছু করার নেই। তবু ভালো হয়েছে আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কম কম রান্না করব, মানে সেদ্ধ ভাতই খাবো। ছেলেরা বাড়ি নেই, দাদা বাড়ি নেই, কী করে? তলাদির পাশে কাজ করতে আসতে আমার সত্যি ভালো লাগে, ওই সুন্দর গিয়ে তো, তার জন্য। যেহেতু ওয়ার্ডের সেই মাথায় যেতে হয়, অনেক টাইম লেগে গেল। 1:30 বাজে আর আরেকজন ব্যায়াম করছে শুয়ে শুয়ে। ঘুমাতে বলে গেছে, আজকে ফুল কেনা নেই, কিছু নেই, তার জন্য হচ্ছে সময় তার আর কাটছে না। কি কাজ করবে, কাজ খুঁজে পাচ্ছে না। আমি যার সময় বলছিল তো ছাতা টাতাগুলো একটু মেলে দিই, দাঁড়াও। এবার কিছু সেদ্ধ ভাত মাত করতে হবে, খেতে হবে, এই তো জীবন। বাড়িতে এসেই বসে দিলাম ভাত, আর এই যে ওপরে হচ্ছে ডালের জল, আর ওপাশে মুগ ডাল সিদ্ধ দেওয়া হয়ে গেছে, বেগুন কেটে হলুদ লবণ মাখানো হয়ে গেছে। ভাতের হাঁড়ির জল পড়ে যাচ্ছে বলে তুলে রাখলাম। আর রেহাই নেই, বউ আসলেই বর মশাইকে খাটিয়ে একদম তক্তা বানিয়ে দিতে হয়। আর এই যে লাউয়ের মধ্যে দেব, এই ডালের মধ্যে দেব লাউ। আর ওপাশে একটু ঘুরিয়ে নিয়ে আসি, চলো, ঘোরানোই তো আমার কাজ। এই দেখো গামছা বাবু বসে পড়েছে হচ্ছে নিরামিষ কাটতে, নিরামিষটা বসালেই হয়ে যাবে। তখন দেখালাম 1:35 মতন, আর এখন 2টো বাজে। এর মধ্যে এইটুকু হয়েছে, স্নানে কিন্তু এখনো যায়নি ভাই। বাটারি গড় দিয়ে দিলাম, ডাল কমপ্লিট, একটু ধনে পাতা দিয়ে দিয়েছি আজকে ডালে। আর নিরামিষটা বসালাম। নিরামিষে কালো কালো ওগুলো ভেবো না বন্ধুরা, আমার ভুল হয়েছে। বড়ি খুঁজতে গিয়ে তাড়াহুড়ো করে তেল তেতে গেছে ভীষণ, বড়ি আর কে দেয়, দিলাম একটু মুগ ডাল ফোড়ন, আর মুগ ডালগুলো পুড়ে পুরো 5 ফোড়নের মতো হয়ে গেল। এবার তো ছোট ছেলে আমাকে দেবে এখানে। ছোট ছেলে 5 ফোড়নের তরকারি দেখলে হয়, মানে কালো কালো দেখলেই ভাববে 5 ফোড়ন, বকা দেবে। যাকে ওর জন্য বেগুন ভাজা তো করেছি, আবার কি, এই দেখো বেগুন ভাজাও কমপ্লিট। বন্ধুরা 3:10 বাজে, ঘড়ি কই, ওই দেখো। আর আমি স্নান করে বালতি নিয়ে বেরোলাম। ওই যে ভিজিয়েছিলাম ছেলের 2টো প্যান্ট জামা, সব বাথরুমে খুলে রেখে গেছিলো। আমারও কালকের নাইটি টাইটি ছিল, সব ধুয়ে 1 বালতি ধুয়ে বেরোলাম। আর ওয়েদারটাও ভালো, আর বড়মশাই বাইরের কচুটার গতি করেছে। জামা কাপড়গুলো মেলবো, একটু ঠাকুর ঘরে ঢুকবো। আর বড়মশাই বলেছে, আমি বসিয়ে দিয়ে বেরিয়েছি, আর একটু দেখতে পাহারা দিয়েছি, তাও ঘুট 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 করছে। তো চলো জামা কাপড় মেলে নি। দেখবা কচুটার কি ঢং করেছে, একটু দেখাবো। ওই দেখো দাঁড় করিয়ে রেখেছে অর্ধেকটা, আর মেলে নি। চলো খাওয়া হবেই তো। ঠাকুর ঘরে গেলাম, গিয়ে দেখি পুজো দেওয়া, বাসন তোলা, গুছানো,
ছেলেরা এক সময় এসেছিল, আমি কাজে গেছিলাম যখন, এসে স্নান ধান করে পুজো দিয়ে গেছে, মার সাথে দেখা হয়নি। আমি কিন্তু 3বার ফোন করেছি, এখনও ফোন ধরেনি তারা। এখন ফোন করলো, এখনও খেতে লাগবে তাদের। এখন ছেলেদের দলের খেলা শেষ হয়েছে, মেয়েদের দলের খেলা শেষ হবে, তারপরে খাবে। আর আমার পুজো দিতে হলো না, ঠাকুর ঘর থেকে চলে এলাম। এবার সরাসরি যাব রান্নাঘরে। লাইট জ্বালানো থাকলো ওই ঘরে। আসো, আমার খাওয়া হয়ে গেল, ওনার খাওয়া হয়ে গেছে। ভাত বেড়ে নিয়ে খাওয়া শুরু করে। নিরামিষ ভালো হয়েছে? দেখতে তো ভালো হয়নি। ডাল ডাল তো ভালো হবে, ধনে পাতা দিয়েছি। আর বেগুন ভাজা নিয়েছো? নিচো কেন? তুমি বললে যে খাওয়া না। এই তো বসবো। ডাল, সত্যি ডালটা দেখেও ভালো লাগছে। দেখো বন্ধুরা, বেগুন ভাজা। এবার চলো খেয়ে নিই। তো বন্ধুরা, ডাল আর শাক হয়েছিল তো জানোই। তো রাত্রিবেলা করে আবার একটু লোটে মাছ রান্না শুরু করলাম। বড়মশাই একবারে শুরু থেকে শেষ পর্যন্ত খুব সাহায্য করছে, বাটাবাটি করে নিলাম এই যে শিলে। এবার মাছটা হলে বেশ সারাদিনের ক্লান্তি দূর হবে খেয়ে। তো চলো লোটে মাছ রান্না করে নিই। একটু বেগুন কেটে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এই লোটের সঙ্গে ভিডিওটা এন্ড করে দিই। দেখা হবে আগামী দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।